আসসালামু আলাইকুম। আমরা ট্রাকে খাবারগুলো তুলছি। এই ট্রাকে তুলেন তুলেন, সমস্যা নাই, দেরি করেন না, ঠিক আছে। দুই ট্রাকে খাবার যাবে, এক ট্রাকে 4টা যাবে। এটা তো ছোট ট্রাক, 4টা উঠবে। আরেকটা ট্রাক আছে, এই আরেকটা ট্রাক কই আসেনি এখনো? আচ্ছা, সব মিলে পাতিল এখানে কয়টা? এখানে 10টা, টোটাল 12টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে তো আরেকটা খাবার দিতে হবে বেশি এখানে। না না, ওইটা হবে, ওইটা তো হবে। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে এখানে একটা ধরবে না? ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক পেরেশানি গেল। 1 2 3 4 5 6 7 8, 8 4 12, বুঝতে পেরেছি। যাক, মোটামুটি আজকে অনেকে যুক্ত হচ্ছে। কেমন আছেন? যাক, এখনো গালি বাহিনী আসে নাই, চলে আসবে খুব দ্রুত, ঠিক আছে। অনেক রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওই ট্রাকটা কই চলে আসছে? তাহলে এটা বের হন, বের হয়ে গাড়ি চলে যান। এই এই ট্রাকে দুইজন উঠে যান। হ্যাঁ হ্যাঁ, ওঠে দাঁড়ান, সোহাগ আপনি ভাই ওঠেন। একজন সামনে বসেন, একজন পিছনে এই কর্নারে বসেন। এই আপনারা তো চলে যান, যান, ভালো হবে। আরেকটা আছে, সেটা আর কজন উঠবে নি? এই গাড়ি নতুন, ওঠেন 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 ওঠেন, চলে যাবো, ওঠেন। ভাইয়া কেনেন, আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ, চিনবে, এই জন্য তো আব্দুল্লাহ ভাইরে উঠাই দিলাম। আব্দুল্লাহ ভাই সামনে ওঠেন, আপনি পরে গাড়িতে আসেন। সোহাগ ভাই, না 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 না, আব্দুল্লাহ ভাই যাচ্ছে। ডাক্তার সোহাগ আপনি ভাই আমাদের সঙ্গে যায়নি, পরে গাড়িতে যান। ওই গাড়ি চেনে, এই গাড়ি চেনে না। ওকে, আমরা চলে আসতেছি। যারা করাইলে আছেন আমাদেরকে একটু রিসিভ করবেন। আমাদের ভলেন্টিয়ার একটু কম আছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এক একটা পাতিলের জন্য 4 থেকে 5 জন লোক, ম্যানেজমেন্টের লোক দরকার হয়। যেহেতু 12টা পাতিল, 5 12 60 জন ভলেন্টিয়ার প্রয়োজন, অন্তত 60 জন। হ্যাঁ, 3টা লাগবে। আচ্ছা হোক, থাক, সময় ব্যবস্থা, ওটা 12টাতে ব্যবস্থা হবে, ঠিক আছে। এই লালগুলো এটা এটা ভেঙে যাবো তো এগুলো। আচ্ছা ঠিক আছে, কটা মগ হলো এখানে? 3 3 6, হ্যাঁ, আর 3টা 6টা, আর হলো 4, 6 4 10। আচ্ছা চলবে, যাই ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি ঢুকছে ভাই, বেরোয় চলে যান ভাই, এটা বের হয়ে যান, আপনি বের হয়ে চলে যান। ওকে। আচ্ছা, বিষয় হলো যে যারা আমাদের আগামীকালকের জন্য 2টা পাতিল খাবার ব্যবস্থা হয়েছে এখন পর্যন্ত, 2টা পাতিল, ঠিক আছে। একটা পাতিল খাবার রান্না করতে লাগে হলো 11,000 টাকার মতো, এক পাতিল খাবার রান্না মুরগির গোশত দিয়ে। এটা আমরা কালকে সকালটা তাদেরকে সাপোর্ট দেব, এবং এরপরে সাপোর্ট দিতে পারবো না আমরা, আমাদের সক্ষমতা কম। তো সকালের খাবারের জন্য অন্তত আমাদেরকে হেল্প করতে পারেন যারা আছেন। এক পাতিল খাবার রান্না করতে 11,000 টাকা প্রয়োজন হয়, একজন একটা পাতিলের খাবারের ব্যবস্থাপনা করতে পারেন। আর হলো আজকে আমাদের কাছে যা ফান্ড ছিল, আমরা চেষ্টা করছি এটা ইন্টারনালি এটা করার জন্য সম্পূর্ণ। তো আলহামদুলিল্লাহ, আমরা মুদি দোকানের বিল দিয়ে দিয়েছি, মুরগির দোকানের বিল দিয়েছি, বক্সের দোকানের বিল দিয়ে দিয়েছি, সবজির দোকানের, চালের দোকানের সবগুলো বিল দেওয়া হয়েছে। শুধুমাত্র বাবুর্চি বিল বাকি আছে। বাবুর্চির বিলটা বাকি আছে, তো সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যারা বাধাগ্রস্ত করছে সারাদিন, বিশেষত জামাত শিবিরের লোকেরা যে পরিমাণ মা তুলে গালি দিছে, তো তাদেরকে বলছি, আপনাদের এই বাধায় আমাদের কাজের গতি কিন্তু কমে গেছে, ঠিক আছে। এবং কাজের গতি কমে যাওয়া মানে কি? কাজের গতি কমে যাওয়া মানে, তাই না, কাজের গতি যারা বাধা দিছে, যারা গালিগালাজ করছে ফোন দিয়ে, ওদের লাভ কি? আমরা ওদের তো কোনো আত্মীয় স্বজন না, শত্রু না, কিন্তু গালি দিচ্ছে এবং খাবার প্রক্রিয়ার মধ্যে বাধাগ্রস্ত করতেছে।
ঠিক আছে, মাইন্ড সেট আপ তো চেঞ্জ হয়ে যায়। তো এগুলো যারা করছেন, ঠিক আছে, এগুলো খারাপ কাজ, এগুলো করেন না, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে, এগুলো করবেন না। এই বাংলাদেশে সিলেটে যখন প্রথম বন্যা হয়, ফার্স্ট এন্ট্রি করা ব্যক্তি আমি উপলব্ধি করেছিলাম যে এইখানে যেই বন্যা সেটা 10, 12, 15 দিনে যাবে না এখানে, নো ওয়ান ওয়াজ দেয়ার, ঠিক আছে। তো সেই সময় আমরা 17 দিন স্টে করে আমরা হলো প্রত্যেক দিন 4000 5000 এরকম খাবার রান্না করছি। ফেনীতে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 15,000, ঠিক আছে। এবং ফেনীর ওদিকেও ফার্স্ট একবারে প্রথমে এন্ট্রি আমাদেরই ছিল। হ্যাঁ, এদিকে আমাদের সমন্বয়করা খালি টেকা তুলে কিন্তু ব্যয় করে না। কিন্তু আমরা মাত্র 50,000 টাকা নিয়ে যাত্রা শুরু করছিলাম, কিন্তু 1,22,000 না 28,000 মানুষকে আমরা ওই সময় ফেনীতে খাওয়াইছিলাম। তো যারা এগুলো বাধা দিচ্ছে, ভলেন্টারি কাজে এভাবে বাধা দিতে হয় না, ঠিক আছে। এই ধরনের দুর্যোগে এক কেউ পারে না, কেউ পারে। যে পরিমাণ খাবার আজকে রান্না করছি, এত বড় কিচেন কারো নাই, ঠিক আছে। দেখেন এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 ছয়টা 1 2 3 4 5 6টা চুলা একসঙ্গে জ্বলছে, ঠিক আছে। তো এইটা ইজি বিষয় না, এটা আমাদের ক্যাপাসিটি আছে, আমরা পারি, আমাদের ভলেন্টিয়ার টিম তারা পারে। আমাদের দৈনিক ক্যাপাসিটি 15,000, ঠিক আছে। আমরা এটা 15,000 পর্যন্ত প্রতিদিনের সক্ষমতা আমাদের। আল্লাহ আমাদেরকে এই ভলেন্টারি কাজের জন্য যোগ্যতা দিয়েছে, আমরা ক্লান্ত হই না, আমাদের পা ফেটে যাবে তারপরে আমরা কাজ বন্ধ করি না, ঠিক আছে। তো এবং আমরা ফেনীতে কি করছি, ফেনীতে পাতিলের পরে পাতিল নামাইছি, প্রত্যেক আধা ঘন্টা পর একটা করে পাতিল নামে, ঠিক আছে। এবং সেখানে বিএনপির লোকরা আসে খাবার নিয়ে গেছে, আওয়ামী লীগের লোক আসে খাবার নিয়ে গেছে, জামাতের লোক। আমরা বলছি আমাদের ভলান্টিয়ার সংকট, আমরা পাতিল রেডি করে দিচ্ছি, আপনারা নেন, নিয়ে কয় পাতিল প্যাকেট করে নেবেন, নিয়ে চলে যান, ঠিক আছে। এইভাবে দিছি, সবাইরে দিছি। কোনো আমরা দলের আজকে দেখবেন এখানে কোনো ব্যানার লাগাইছি, এখানে কোনো নাম ফোটানোর জন্য কোনো ব্যানার লাগাইছি, কারোর ছবি আছে, কোনো ব্যানার আছে দেখবেন। তারপরে খাদ্য কর্মসূচির ওখানেও আমরা কোনো কিন্তু ব্যানার লাগাইনি, এবং আমরা হলো ওইখানে খাদ্য কর্মসূচিতে আমাদের দলের নাম ওইভাবে মার্কেটিংও করি নাই, ঠিক আছে। তো এইটা আমাদের স্টাইল, ঠিক আছে, এটা আমাদের স্টাইল, আমরা এই প্রক্রিয়ায় আমাদের কাজগুলো করি। তো অবগতির জন্য জানাই, আমাদের কালকের জন্য 2টা পাতিল খাবার রান্নার ব্যবস্থা হয়েছে। আপনারা চাইলে আরও 8-10টা পাতিল খাবার ব্যবস্থা হবে, বেশি না, 11,000 টাকা করে একজনই নিয়ে নিতে পারে। একজন 2 পাতিল নিতে পারে, 3 পাতিল নিতে পারে, অথবা 2 জনে মিলে 1 পাতিল নিতে পারে, অথবা 3 জনে 1 পাতিল নিতে পারে, বা 4 জনে 1 পাতিল নিতে পারে, কোনো সমস্যা নাই। যে পারে এটা সাপোর্ট দিলে কাজটা আমরা সুন্দরভাবে করব। এবং এই করাইল বস্তিতে আগুন 3য়বারের মতো লাগলো, দুঃখজনক এটা সেভাবে ফোকাসে আসে নাই, পুরোটা পুরে ছাই হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রের কনসার্ন, এই আল্লাহু আকবার কর না কেন তোলার সময়, জোরে আল্লাহু আকবার বলবেন। এবারে পাতিল একটু বড় মনে হয়, কিছু কিছু না, এই পাতিলগুলো বড় আছে আগের চেয়ে, বুঝছি। তাহলে চাল বেশি দিচ্ছেন এগুলোতে, ফুল লোড, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, দেখি একটু ধরেন তো, দেখি, এই ওরে বাবা, পুরা পাতিল ভরপুর। এটাতে 250 মানুষের খাবার হবে এখানে প্রায়, বড় পাতিল। বড় পাতিল, এই তুলতেছে, হ্যাঁ, জোরে জোরে উঠতেছে খাবার। এই ওখানে কিন্তু আমরা যেভাবে নামাইছি, এবার কিন্তু ভাত পাতিল কিন্তু অন্তত 20 কেজি ভারী বেশি আগের চেয়ে কিন্তু 20 কেজি ভারী বেশি, অন্তত আগের চেয়ে বড় পাতিল এটা। হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ, উঠছে। এবং এখানে এত বড় দুর্ঘটনা, রাষ্ট্রের খুব স্মল কনসার্ন ছিল এখানে, যে ভলেন্টারি অ্যাক্টিভিটি, স্কাউট, রেড ক্রিসেন্ট, সামগ্রিকভাবে যে আপনার হলো এতগুলো, প্রায় 5-7 হাজার ঘর পুড়ে গেছে, 15-20 হাজার মানুষ ঘর হারা হয়েছে, তাদেরকে কম্বল দেওয়া, রাষ্ট্রের পক্ষ থেকে শীতের কাপড় দেওয়া, সব তো পুড়ে গেছে, কোনো মিনিমাম কনসার্ন নাই, ঠিক আছে। এবং আমরা যেইটুকু ভিডিও বিভিন্ন লাইভ টাইপ করছি, এতে মানুষ একটু করে জানছে, এতে একটু করে মানুষ হলো সম্পৃক্ত হয়েছে। ভাঙ্গে যাবো এটা ডবল পাতিল, আস্তে
হ্যাঁ, এই সবাই খুব যত্ন করে দিবেন, আপনার হলো কোমর ভেঙে যাবে কিন্তু অনেক ভারী। হ্যাঁ চলেন। হ্যাঁ এই উঠে গেছে আমাদের সোহাগ আফ্রিদি ভাই, একজন অসুস্থ মানুষ, তিনি ভলেন্টারি কাজ করতেছেন। উনি একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন, আল্লাহ ওনাদের সম্পূর্ণ সুস্থতা দান করুক। আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী লিফলেট, শেখ হাসিনার সময়ে কত দুশ্চিন্তার সময় উনি এই কাজগুলো করতেন, কত আতঙ্ক ছিল সেই সময়, ঠিক আছে। হ্যাঁ, তাকে আল্লাহ সুস্থতা দান করুক। আমাদের ভাই সুস্থ আছেন না, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন, যাক। এই আস্তে আস্তে আস্তে, হ্যাঁ উঠছে খাবার। থ্যাংক ইউ। এই পানি চলে গেছে, ও ওটা উঠছে উঠছে। পানি দেন, পানি দেন, চোখে পানি দেন। গরম বেশি, আরে দুর্ঘটনা ঘটে গেছে, গরম দিয়ে চোখে লাগছে, গরম খাবার। এই আল্লাহ, একটা দুর্ঘটনা ঘটে গেল, বেশি হিট, গরম। আস্তে 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 আস্তে, সাবধানে ভাই, এটা দুর্ঘটনা এনে ঘটে গেছে, এটা খুব যত্ন করে তুলতে হবে, ঠিক আছে। উপরে জোরে রাখছে, উপরে না, ওখানে তাহলে। হ্যাঁ, এই খুবই সাবধান, এটা কি বেশি গরম? হ্যাঁ, আমরা খাবারটা খেয়েছি একটু আগে, আমরা খেয়েছি, আমাদের এখানে এতিমখানা আছে একটা, এতিমখানার 125 জন বাচ্চা সহ আমরা খেয়েছি এখানে। আপনার হলো না না, তুমি আর ধরো না, একটু সবাই সবাই যত্ন সহকারে। আজকে রাতে আমরা অনেকগুলো বেশি মানুষকে খাবার খাওয়াতে পারবো, ঠিক আছে। আমরা আহ্বান জানিয়েছিলাম, আস্তে সাবধানে, এবার উঠে নিত না, হাত ধুয়ে নেন। হ্যাঁ, আর এটা যে কানায় কানায় পূর্ণ, পুরা পাতিল পূর্ণ। ওখানে নামানোর সময় সবাইকে সাবধান করতে হবে, অতিরিক্ত গরম কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব সতর্ক, খুব সতর্ক। মুখে গেছে এখন, তারপরে দুপুরে কি করছে, এক সাইডে দিছে, এক সাইডে দিছিল। হ্যাঁ, উপর থেকে সাইডে দিতে পড়ে গেছে নিচে। না না, পরে এই সবাই ভালো থাকবেন। এবং শোনেন, যখন একটা ভলেন্টারি কাজ করি, আমাকে পরবর্তীতে পাইকারি হারে গালি দিবেন, যখন কাজ করি না। যখন একটা ভলেন্টারি কাজ হয়, আমাদের সংগঠন, এই যে আমরা অভ্যন্তরীণ ভাবে এটা করছি, ঠিক আছে। খুব পাবলিক ফান্ড খুব কম পাইছি আমরা, খুব লিমিটেড পাইছি পাবলিক ফান্ড, খুব লিমিটেড, মানে 30,000 টাকাও না, এরকম পাবলিক ফান্ড পাইছি এখানে, আমি বলতেছি, ঠিক আছে। অভ্যন্তরীণ, আমাদের সংগঠনের অভ্যন্তরীণ ভাবে আমরা করছি এই বড় কর্মযোগ্য। হ্যাঁ, এই 2 খাবার যাচ্ছে, বড় কর্মযোগ্য, ঠিক আছে, খুব রিয়ারলি। তো কালকে সকালে আমাদের তো লিমিটেশন আছে, অন্যান্য সংগঠন, এটা তো আল্লাহ তো দুনিয়াতে যে মানুষকে পাঠাইছে সবাই মিলে কাজ করার জন্য, ঠিক আছে। ডাইরেক্ট তো বেহেশত থেকে খাবার এখন আসবে না ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। এখন আল্লাহ এই যে মারফত দিয়ে দিছে, ঠিক আছে, একজনের মাধ্যমে আর একজনের উপকার এইভাবে দিয়ে দিছে। তো সেই হিসেবে আমাদের সংগঠন পাবলিক ফান্ড নাই, সবাই মিলে কাজ করে। আমি তো চাই, ধরেন আরো 5টা 10টা সংগঠন, 20টা সংগঠন এই কাজটা করুক। যেমন আজকে একটা পানি কোম্পানিকে বইলা আমি প্রায় 5,000 বোতল পানি এই যে কারাইলে ঢুকাইছি, দিছে, উপহার দিছে, ঠিক আছে। হ্যাঁ দিছে, এটা আমরা ঢুকাইছি, আমরা বের হওয়ার সময় ঢুকছে, আমি বলছিলাম, অনুরোধ করছিলাম পানির কোম্পানিকে, ঢুকছে। এইভাবে সবাই মিলে একটা দুর্যোগ মোকাবেলা করতে হয়। হ্যাঁ, দুর্যোগের সময়ে গালিগালাজ করতে হয় না, পরে যায় আমার বিভিন্ন স্ক্রিনশট এগুলো লইয়া গালি দিবেন, ঠিক আছে, মজা করে গালি দিবেন। এখন না, এখন কাজের সময়, ঠিক আছে।
এখন এটা কাজের সময়, সবাই মিলে আমরা এই সংকটটা মোকাবেলা করি। 15-20 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এখানে। আমাদের উচিত কি জানেন, এই 15-20 হাজার মানুষের অন্তত ধরেন এখানে 5,000 পরিবার আছে, ধরেন এই 5,000 পরিবারকে অন্তত এক বান্ডিল করে টিন আর খুঁটি, ধরেন 50টে আপনার হলো 50টা না, ধরেন 5টা-10টা খুঁটি যা লাগবে সেই খুঁটি, দরজা, এগুলো দিয়ে তাদেরকে ঘর বানায় দেওয়া উচিত ছিল। ঠিক আছে, উচিত ছিল। তো সেটাই, আমরা সেটা কি দায়িত্ব পালন করছি? ঠিক আছে। তবে শুকরিয়া, গতকালকে করাইল বস্তিবাসী ওরা আগের আগুন থেকে শিক্ষা নিছে, যে আগের আগুনে তো মানুষ মারা গেছিল, এইবার ওরা কোনো মানুষকে আগুনের কাছে জিনিস উদ্ধার করার জন্য যাইতে দেয় নাই, বুঝছেন? ধরেন 10 জন মানুষ যদি পুড়ে যেত, সেই পোড়ার ক্ষতি কি টাকা দিয়ে উসুল হইতো? উসুল হইতো না। তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন সবাই, একটু রেসপন্স করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিছি, ভালো থাকবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ তো সবাই জানেনি। হ্যাঁ, 01725545950 কমেন্টে পিন করে দিচ্ছি আমি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রওনা দিচ্ছি আমরা, চলে গেছে ট্রাক। এই লন 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 লন, চালু দেন চালু দেন চালু দেন। দেখি হেলমেট পরে দেন একটু। ওরে আল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আর বেশি না, 5-7 জন 5-7টা পাতিলের দায়িত্ব নেন, তাহলে হবে। ঠিক আছে, 2 জনে নেন, 3 জনে নেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কালকে সকালে ওটা সাপোর্ট দেবো। আসসালামু আলাইকুম।